শিওরে শারদ উৎসব বাঙালির অন্যতম প্রধান উৎসবের একটি হলো এই শারদ উৎসব। যদিও রাজ্যে এবারের শারদ উৎসব পালিত হতে যাচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। সাম্প্রতিক সময়ে রাজ্যের বুকে ঘটে যাওয়া ভয়াল বন্যা সামগ্রিক অর্থে রাজ্যের অর্থনীতিকে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত করে রেখেছে। ঠিক সেই আবহে রাজ্যে এবার একটা ভিন্ন আবহে অনুষ্ঠিত হবে বাঙালির প্রধান উৎসব শারদ উৎসব। উৎসবের আমেজে ভাটা পড়েছে সাধারণ মানুষের। তবু বছরে একবার মা দুর্গা আসছেন তার বাপের বাড়িতে। অসুবিধাকে দূরে সরিয়ে মা দুর্গাকে আবাহন করবেন উৎসব মুখর বাঙালি। ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে যখন জেরবার সাধারণ জনজীবন, ঠিক সেই মুহূর্তে চাঁদা সন্ত্রাস বুকে কাঁপন ধরাচ্ছে আম জনতার। রাজধানীর উদীচী ক্লাবের বিরুদ্ধে চাঁদা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন সেখানকার এক চিকিৎসক পরিবার। অভিযুক্তদের নামে থানায় মামলাও করা হয়েছে ওই পরিবারের তরফ থেকে। ঘটনার পরিপ্রেক্ষিতে ছড়িয়ে পড়ে এই নিয়ে সামাজিক প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাজপথে শুক্রবার মৌন মিছিলে প্রতিবাদে সরব হয় কংগ্রেস। তাদের অভিযোগ, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই মুহূর্তে সবচেয়ে বড় লজ্জার। মিছিলে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা প্রবীর চক্রবর্তী। ঘটনা নিয়ে তার কি প্রতিক্রিয়া শুনব। আমরা এর মধ্য দিয়ে বার্তা দিতে যাই রাজ্যবাসীর কাছে, বার্তা দিচ্ছি যে এই অরাজক অবস্থা চলতে দেওয়া যায় না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অপারগ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অপারগ, উনার পুলিশ প্রশাসন অপারগ। সেই পুলিশ প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বাধ্য করার জন্য সর্বত্র আর ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আমরা এখান থেকে আহ্বান রাখছি। ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার সকালে? উদীচী ক্লাব সংলগ্ন ওই চিকিৎসক পরিবারের ওপর নেমে আসা চাঁদা সন্ত্রাস সম্পর্কে ঠিক কি ধরনের অভিযোগ করা হয়েছিল? চাঁদার জুলুম ছাড়াও চিকিৎসক পরিবারের একজন প্রবীণাকে মারধর করার অভিযোগও তোলা হয়েছিল আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। আক্রান্ত পরিবারের তরফ থেকে চাঁদা সন্ত্রাস নিয়ে কি অভিযোগ করা হলো তা আরও একবার শুনুন। তারা উদীচী ক্লাবের সদস্য, মেম্বার সদস্য, তারা 5-6 জন আসতো। নাম জানি না, তারা উদীচী ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করতে? হ্যাঁ, খুব মারধর হয়েছে। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কিভাবে পুরুষ মানুষের ধাক্কা দিতে পারে আমি জানি না। এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো। তখন গিয়া কয়ে কি হয়েছে, আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা? কয়ে টাকা দে, নাইলে এই পাড়াতে কেমন থাকো তোরা, আমি দেখাই দেবো। এমনি কইছে। তখন গিয়া শুনছে, হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে পরে দিয়া দাঁড়া, এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে। এইবার আমি দেখালো, আমি আগের বার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও, এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে। তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো। আর তারা হাতাপাই করে হেরে ঘুষি মারছে। ফোনটা নিতে গিয়ে হেরে ঘুষি মারছে, নাচে নোজ ব্লিডিং হয়েছে। হেরে আইছি, আমি দেখাই আনছি। আর আমার হাজবেন্ড আইছে এখানে। আক্রান্ত চিকিৎসক পরিবার অভিযোগ করছে, বৃহস্পতিবার সকালের দিকে তাদের বাড়িতে এই কাণ্ড ঘটিয়েছে রাজধানীর উদীচী ক্লাবের সদস্যরা। এই কাণ্ডের জেরে ঘটনার অল্প সময়ের মধ্যে আগরতলা পূর্ব থানায় ছুটে এসেছিলেন আক্রান্ত চিকিৎসক পরিবারের সদস্যরা। থানায় লিখিতভাবে অভিযোগও দায়ের করেন তারা। ঘটনার রেশ কাটতে না কাটতেই তড়িঘড়ি পাল্টা সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা গেল অভিযুক্ত ক্লাবের কর্মকর্তাদের। তাদের দাবি, ক্লাব সম্পাদক বিশ্বজিৎ ঘোষকে ব্যাপক মারধর করে ওই চিকিৎসক পরিবারের লোকজন। রক্তাক্ত করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্লাব সম্পাদক। এই ঘটনার জেরে চিকিৎসক পরিবারের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগও দায়ের করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তোলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ক্লাব কর্তৃপক্ষের কি বক্তব্য তাও শোনা যাক। যখন আমাদের কানে যখন আসলো, আমি যখন ওইদিকে ওই জায়গাতে যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে যে বলছি এগুলি করা ভালো না, সঙ্গে সঙ্গে ওদের 2 ছেলে আমার উপর আক্রমণ ঝাঁপিয়ে পড়লো। বুঝলাম না কি ব্যাপার, কেন কি ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ঘুষি টুসি মেরে আমার নাক ফাটিয়ে দিয়েছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে।
সঙ্গে সঙ্গে এলাকার বাসী যারা আছে তারা প্রত্যেকে দৌড়ে এসছে, মা বোন যারা আসে প্রত্যেকে দৌড়ে এসে প্রত্যেকের বাড়িতে জল, ঠান্ডা জল নিয়ে আমাকে ওইখানেই ট্রিটমেন্ট করিয়ে সঙ্গে সঙ্গে পাশে একজন গাড়ি ছিল, গাড়ি করে আমাদেরকে আউটপোস্টে নিয়ে আমাকে দেখিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে বিএমএ রেফার নিয়ে গেল। চলতি মাসের 8 তারিখ আগরতলায় মায়ের গমন অনুষ্ঠানে প্রাক প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সভায় আলোচনা করতে গিয়ে রাজ্যের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে চাঁদাবাজি নিয়ে সমস্ত পুজো উদ্যোক্তাদের সাফ জানিয়ে দিয়েছিলেন সরকারের কড়া অবস্থান। চাঁদার নামে কোনো ধরনের জুলুমবাজি করা চলবে না। মানুষের বর্তমান দুর্দশার কথা মাথায় রেখে চাঁদা সংগ্রহ করার উপায় বলে দিয়েছিলেন তিনি। সেদিন অনুষ্ঠান মঞ্চে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আসুন শুনে নিন। এই ধরনের দুর্যোগও আসবে, আবার আরেক দিক দিয়ে আমরা পুজোর আনন্দ আমরা থাকবো। এই দুটোর আমরা এটা কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না, এটাও থাকবে এটাও থাকবে। কাজে এর মধ্যে মানুষের দুঃখ গ্লানি এগুলো কিন্তু ভুলে যাবে। তার কাজে আমি আপনার কথাটা আমি মানতে পারবো না, এটা হবে, এটাই কথা। কোনো অবস্থায় যাতে চাঁদা নিয়ে প্রেশার কারোর উপর না পড়ে। এখন খুব একটা টার্মোয়েলের দিকে আমরা এখন পাস করছি। এই সন্ধিক্ষণটা ভেরি টাফ, কারণ যেটা অলরেডি বলেছে প্রায় 14,000 কোটি টাকার মতো আমাদের 3 থেকে 3.5 বছর আমরা পিছিয়ে গেছি। চাঁদা সন্ত্রাস সহ মারধরের অভিযোগের বিপরীতে পাল্টা মারধরের অভিযোগ নিয়ে পুলিশের দরবারে ছুটে গেছেন উভয় পক্ষই। ঘটনার সত্যাসত্য বিচার করার দায় বর্তাবে প্রশাসনের ওপর। এ নিয়ে সংবাদ মাধ্যমের কোনো দায় নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যম কথা বলবে তা হলো এই ধরনের ঘটনা কতটা যুক্তিগ্রাহ্য। চাঁদাদাতা তার সামর্থ্য অনুযায়ী দান করবেন, দাতার দান গ্রহণ করবেন গ্রহীতা, এটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু দাতাকে যদি জোর করে গ্রহীতার দাবি মেটাতে বাধ্য করা হয়, তাহলে কি দাতা আর গ্রহীতার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকে? এটা তো জুলুমের পর্যায়ে চলে যায়। রাজ্যের বন্যার ভয়াবহতা নতুন করে উপলব্ধি করিয়ে দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে। সকলেরই তো জানা, চাঁদা নিয়ে জুলুম না করার পরামর্শ দিয়ে রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই ক্ষেত্রে প্রশাসনিক প্রধানের বার্তাকে কি অমর্যাদা করা হলো না? অসুর রাজ খতম করতে স্বয়ং রুদ্রমূর্তি ধারণ করতে হয়েছিল দেবী দুর্গাকে। দেবকুলের অস্থির কামনায় ব্রহ্মার নাভি পদ্ম থেকে প্রকট হতে হয়েছিল দশভুজাকে। নিজের হাতে বধ করেছিলেন অসুর মধুকৈটভকে। বাস্তবে সন্ত্রাসী অসুর কুলের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে রাজ্যের প্রশাসনিক প্রধান কি মায়ের মতো সে রুদ্রমূর্তি ধারণ করতে পারবেন? মনে নানা প্রশ্নের দোলাচলে এই প্রত্যাশা কি রাখতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ? নাকি মুখ্যমন্ত্রীর কড়া বার্তা শুধুই একটা কথার কথা থেকে যাবে? কি হবে আর কি না হবে বলবে সময়। দফা একটাই, বন্ধ হোক চাঁদা সন্ত্রাস, উৎসব হোক স্বতঃস্ফূর্ত, কামনা সকলেরই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চুনিলাল টেক্সটাইলে।